বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার নিজের বাগানের টক পাতা বা ম্যাট্রস পাতার একটা রেসিপি নিয়ে। আর এই পাতাগুলো দিয়ে আমি কিভাবে কি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ম্যাট্রস পাতা বা টক পাতা দিয়ে কতটা লোভনীয় একটা ভর্তা তৈরি করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই কিছু টক পাতা আমার গাছ থেকে ছিঁড়ে বেছে বেছে ভালো পাতাগুলোই নিয়েছি। আর আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে ভালো করে পরিষ্কার করে এভাবে বোটাগুলো ফেলে ধুয়ে নেবেন এবং একটি পাত্রে এভাবে পানি ঝরিয়ে রেখে দিবেন। এখন চলে যাচ্ছি চুলায়। আমি যে পাতাগুলো নিয়েছি সেগুলো একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ম্যাট্রস পাতা বা টক পাতা, তাই বেশিক্ষণ লাগবে না চুলার মধ্যে এটা মজার জন্য বা সফট হওয়ার জন্য। আমি এক একে সবগুলো পাতাই এখানে দিয়ে দিচ্ছি। আর এই টক পাতা বা যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা 100তে 100 একটা পারফেক্ট রেসিপি। আমি পাতাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন সফট হয়ে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা তৈরি করে যদি খান তাহলে 1 প্লেট না 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমি সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা একটা ভর্তা তৈরি করব আর সরিষার তেল এর মধ্যে দিব, তাই পাতাটা যখন আমি চুলায় দিয়েছি তাই সাথে করে একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি, যাতে পাতাটা সিদ্ধ হয়ে প্যানের নিচে না লেগে যায়। আর এই টক পাতার যে ফলটা হয় এই ফলটা দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, জেলি, চা বা আচার, অনেক কিছুই। আমার পাতাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্যান থেকে পাতাগুলো নামিয়ে নিব। এটা খুব ভালো করে পানি টানিয়ে নিতে হবে। যদি লিকুইড থাকে তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না। আমি আরেকটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। যেহেতু এটা টক, আর টক জাতীয় জিনিসে লবণ আর ঝালটা একটু বেশি দিলে আসলে খেতে ভালো লাগে, তাই আমি আর কয়েকটি মরিচ বাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি, যাতে ভিতরের দানাগুলো পর্যন্ত রোস্ট হয়। এখন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে আমি 1 মুঠ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এগুলো আমি দেশি রসুনের কোয়া ব্যবহার করছি। রসুন দিয়ে রসুনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পানিটা টেনে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব, যাতে রসুনটাও সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটাও একটু সফট হয়। আমি বেশি নরম করব না এখানে পেঁয়াজটা। সামান্য কালার চেঞ্জ হলেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব, কারণ বেশি সফট করলে পেঁয়াজটা গলে যাবে। হালকা পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই আমি রসুন পেঁয়াজটা নামিয়ে নিব। আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু বেরেস্তা মতো ভাজিনি, সামান্য কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজেছি। এখন আমি যেই টক পাতাটা নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। একটি ব্লেন্ডার জারের মধ্যে টক পাতাটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এখানে রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নিচ্ছি বা কষলিয়ে নিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে আমি মরিচটাকে মেখে নেব। খুব অল্প উপকরণে খুবই মজার একটা ভর্তা তৈরি করা যায়। খাবারের রুচি ফিরে আনার জন্য এরকম ভর্তা যদি ভাতের টেবিলে বা ডাইনিংয়ে থাকে তাহলে আর কোনো তরিতরকারিরই প্রয়োজন হয় না। আমি খুব ভালো করে মরিচ আর লবণটাকে কষলিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি পেঁয়াজ রসুনের সাথে মরিচটা মেখে নিচ্ছি। আসলে আমরা লাল শুকনো মরিচের যে ভর্তাটা তৈরি করি অ্যাজ লাইক এরকমই হচ্ছে এই ভর্তাটা। আপনারা চাইলে এই ভর্তাটা দিয়েও ভাত খেতে পারেন। এখন আমি ব্লেন্ড করে রাখা টক পাতা বা ম্যাট্রস পাতাটা দিয়ে দিচ্ছি। দেখেছেন কতটা ড্রাই হয়েছে আমার টক পাতাটা। আসলে আমি যখন এটা সিদ্ধ করেছি প্যানে তখন এটার গায়ে যে পানিগুলো ছিল সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নিয়েছি, সে কারণে এক্সেস কোনো পানি এখানে বের হয়নি। এখন আমি খুব ভালো করে পেঁয়াজ রসুন মরিচের সাথে ম্যাট্রস পাতাটা মেখে নিচ্ছি। খুবই সিম্পল
আর খুবই লোভনীয় একটা ভর্তা। আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে বাসায় খাবেন আর আমাদেরকে বলবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।